বেশ কিছুদিনের একটা গ্যাপ, সেই গ্যাপের পরে আবার নির্ভীক উত্তর আপনাদের সামনে। যখন নির্ভীক উত্তর একটা ছোট ছোট ব্রেক নেয়, এই ব্রেকগুলো আর কিছু নয়, আমরা যা তা খবর, যা তা বিষয়কে একটা খবর বানিয়ে শুধুমাত্র নিজেদেরকে মার্কেটে ভাসিয়ে রাখার কোনো দায়বদ্ধতা অনুভব করি না। আমরা মনে করি না মানুষের সময় এতটা সস্তা যে প্রত্যেক দিন সেখান থেকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 45 মিনিট কিছুই নির্ভীক উত্তরকে বা কাউকেই দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে, অ্যাটলিস্ট সোশিও পলিটিক্যাল বিষয় নিয়ে। তাই নির্ভীক উত্তর ঠিক সেই সময় অ্যাক্টিভেট হয় যে সময় আমরা দেখি কিছু মানুষ নিজের, মানুষ বলা ভুল, কিছু প্রাণী, কিছু অপদার্থ নিজের অকাতটা ভুলে যাচ্ছে। কিছু ব্যক্তিবর্গ যখন নিজের কেচ্ছা কেলেঙ্কারির দুর্গন্ধময় ক্রেডেল অফ ফিল্থ থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে নানা রকম দাবি করে, আমি অমুক, আমি তমুক, আমি হিন্দু ধর্মের প্রবক্তা, আমি আই এম দ্য পায়োনিয়ার অফ সনাতনী ধর্ম, এইরকম নানাবিধ বিষয় যখন কেউ বা কারা দাবি করা শুরু করে নির্ভীক উত্তরকে তখন অ্যাক্টিভেট হতে হয়। তার বাইরে আমাদের কোনো দায়বদ্ধতা নেই সারা বছর আপনাদের বিরক্ত করার। ইতিমধ্যে আপনাদের কাছে ক্লিয়ার, 17 ফেব্রুয়ারি 2025 থেকে বিধানসভার অলিন্দে হাই ভোল্টেজ ড্রামা চলছে। হাই ভোল্টেজ ড্রামা কেন? ওই কেনর উত্তরটা আজকে দেব। আপনি ভাববেন, আপনি ভাবতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী একটা তরজা চলছে। এটা আপনি ভাবছেন কেন? আপনার খেয়ে বসে কাজ নেই? না, আপনি এটা ভাবছেন তার কারণ আপনাকে এটা ভাবাচ্ছে মিডিয়া। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বনাম শুভেন্দু অধিকারী লেখার অকাতটা শুভেন্দু অধিকারীর এখনো হয়নি। শুভেন্দু অধিকারী আগে নির্ভীক উত্তর আর অনিন্দ্য চৌধুরীকে কাটিয়ে বেরোক, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বহু আলোকবর্ষ দূরে শুভেন্দু অধিকারীর অকাতের অনেক 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 ওপরে ওনারা। কিন্তু আজকে নির্ভীক উত্তর আপনাকে একদম ধরিয়ে দেবে কেন হঠাৎ এই সুরসুরি শুভেন্দু অধিকারীর, কেন হঠাৎ 17 ফেব্রুয়ারি 2025 শুভেন্দু অধিকারীর মনে হলো সনাতন ধর্মকে রক্ষা করার যাবতীয় দায়বদ্ধতা ওর ওই ছোট্ট ছোট্ট কাঁধগুলোয়। না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে অপমান করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভের গরিমাকে ক্ষুণ্ণ করেননি। হিন্দু বা কোনো ধর্মের কোনো আস্থা, কোনো বিশ্বাসকে ক্ষুণ্ণ করেননি। কে বলছেন? জ্যোতির্মঠ পীঠমের 46তম শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। সর্বপ্রথম অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর এক্সক্লুসিভ এএনআই পাবলিশ করেছে, নিউজ এজেন্সি এএনআই পাবলিশ করেছে জ্যোতির্ময় পীঠম, জ্যোতির্মঠ পীঠম, তার 46তম শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যার জন্ম উত্তরাখণ্ডে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তির প্রেক্ষিতে কি বলেছেন নির্ভীক উত্তর শোনাবে। এবং নির্ভীক উত্তর আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই এপিসোডটা এই মুহূর্তে শেয়ার করা শুরু করুন, তার কারণ নির্ভীক উত্তর সেই এক্সক্লুসিভ তথ্য আপনাকে দেবে যে কেন হঠাৎ 17 ফেব্রুয়ারি মাথায় গেরুয়া পাগড়ি পরে ঈশ্বর আমায় বাঁচাও, ঈশ্বর আমায় বাঁচাও এরকম ভাবে হাততালি দিয়ে দিয়ে কেন শুভেন্দু অধিকারী ময়দানে নামতে বাধ্য হলো, সেটা আজকে নির্ভীক উত্তর আপনাকে জানাবে।
সবার আগে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর ভয়েস ক্লিপ নয়, সম্পূর্ণ ভিডিও ক্লিপ যা পাবলিশ করেছে ANI, শুনে নিন। ফিরছি বাকি লাইভটা নিয়ে। अब देखिए, ये तो राजनीतिक दलों की अपनी भाषा होती है और जब मौका आता है तो वो लोग अपने ढंग से अपनी बात कहते हैं, लेकिन एक सनातनी होने के नाते, कुंभ में जाकर लौटे हुए अनुभवी होने के नाते और आप चैनलों के माध्यम से परिस्थितियों को देखने समझने के नाते हम क्या कहना चाहेंगे, आप ये बताइए। 300 किलोमीटर का जाम लगता है, को प्रबंधन नहीं है तो क्या है? जो लोग वहां पर पहुंचे हैं 25-25, 30-30 किलोमीटर उनको पैदल चलना पड़ता है अपना सामान उठा करके, को प्रबंधन नहीं है तो क्या है? जो वहां पर जल स्नान के लिए धारा आ रही है उसमें मल जल मिला हुआ है गंदे नालों का, स्नान के योग्य उसको वैज्ञानिक लोग नहीं मान रहे हैं और उसी में आप करोड़ों करोड़ लोगों को नहाने के लिए विवश किए हुए हैं। वो अपनी श्रद्धा से नहा रहे हैं, वो अलग बात है, लेकिन आपका तो काम था कि नालों को थोड़े दिन के लिए या तो रोक देते या तो डाइवर्ट कर देते, ताकि कम से कम स्नान के समय शुद्ध जल उनको धारा का मिल सकता। वो नहीं कर पाए तो इसका मतलब क्या है? इसका मतलब है कि कोई प्रबंधन है। आपको पहले से पता था, 6 साल पहले से पता था कि 6 साल के बाद कुंभ आएगा, 12 साल के पहले से पता था कि 12 साल के बाद कुंभ आएगा, तो आपने इस बारे में कोई प्रयास क्यों नहीं किए? तो कुप्रबंधन की तो और कितने सारे लोग मारे गए। जब पहले से पता था कि लोग आएंगे, इतनी ही जगह हमारे पास है, तो उसकी योजना बनाई जानी चाहिए थी कि नहीं बनाई जानी चाहिए थी? तो जब कुप्रबंधन है और उसको कोई कह दे रहा है तो उसमें हम क्या करेंगे? हम किसी का पक्ष विपक्ष नहीं लेंगे, लेकिन जो सच्चाई है वो तो यही है कि आपको पहले से पता है कि ये हो सकता है, तो उसके बारे में आपको कोई ना कोई योजना बना करके रखनी चाहिए। और सरकारें तो यही एक योजना नहीं बनाती हैं, योजना ये योजना बी, योजना सी, ऐसे 2-3-4 योजनाएं बना करके रखती हैं कि अगर ये गड़बड़ हुआ तो ये वाली, ये नहीं हुआ तो ये। तो आपको कोई योजनाएं बना के रखनी चाहिए थी, आपने कोई योजना नहीं बनाई। और कुछ কি বলছেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী? তিনি বলছেন যে উদ্যোক্তারা, সরকার সকলে তো আগে থেকেই জানতেন যে কুম্ভ আসছে, সেখানে বিপুল জনসমাগম হবে, হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে ছুটে যাবেন, মহাসঙ্গমে তারা ডুব দিতে চাইবেন, অমৃত বর্ষায় নিজেকে তৃপ্ত করতে চাইবেন। তো সনাতনী ধর্মাবলম্বীরাই আমরা, তাহলে কেন উদ্যোক্তারা তথা সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি? অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলছেন যে এত মানুষ সেখানে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন, 300 কিলোমিটার জ্যাম লেগে রয়েছে, 30-40 কিলোমিটার মানুষকে নিজের মালপত্র বহন করে পায়ে হেঁটে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পৌঁছতে হচ্ছে। এতটা অব্যবস্থা সেখানে, মানুষ মারা যাচ্ছেন এবং মানুষ গিয়ে এত লড়াই করার পরে যে জলে ডুব দিচ্ছেন, সেই জলে তিনি বলছেন জল মল সব মিল রাহা হ্যায়, মানুষের মল মূত্র সমস্ত রকম নিকাশি সেখানে কানেক্টেড, সিওয়েজ সেখানে কানেক্টেড, সেই পলিউটেড জলের মধ্যে মানুষকে ডুব দিতে হচ্ছে। এই কথাটা যখন আমরা বলছি, শুভেন্দু অধিকারীর মতো সেলফ প্রোক্লেমড হিন্দু ধর্মের ধ্বজাধারী, এই ধরনের গেরুয়া টেররিস্ট, তারা কি বলবে যে পলিউশনের
কথা বলা মানে মা গঙ্গাকে অপমান করা, মানে সনাতন ধর্মকে অপমান করা। শুভেন্দু অধিকারী জুম্মা জুম্মা চিনেছ তুমি সনাতন ধর্ম? শুভেন্দু অধিকারীর ভাব দেখলে মনে হয় হিন্দুদের মধ্যে দুটো টিম আছে, যেরকম অনেক স্কুলে হয়, ভালো ছাত্ররা এ সেকশন, মোটামুটিরা বি, আর একদম বাজেরা সি। শুভেন্দু অধিকারীর ভাবসাবার কথাবার্তা দেখলে মনে হয় যে শান্তিকুঞ্জের শান্তিগোপাল ও দুটো বিভাজন করছে হিন্দু ধর্মের মধ্যে। একটা হচ্ছে বিজেপি বিরোধী হিন্দু, আর একটা হচ্ছে সনাতনী হিন্দু। এই সনাতনী মানে কি? সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে যা চিরন্তন, যা শাশ্বত। আর শুভেন্দু তুই কি? তুইও চিরন্তন, একটা চিরন্তন চোট্টা, আর তোর সত্যটাও শাশ্বত। আর সেই সত্যটা হলো সারাটা বছর পড়ে আছে বলার জন্য। শুভেন্দু অধিকারী দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আনসারুল্লাহ বাংলা এবং এই ধরনের কিছু জঙ্গি সংগঠনের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি জঙ্গি সংগঠন ও জঙ্গিদের যোগ রয়েছে, শুভেন্দু অধিকারী বলেছে। আপনারা দেখেছেন তো? পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি শুভেন্দু অধিকারীর যোগ্যতা থাকে সে প্রমাণ করে দিক, আর যদি প্রমাণ করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন জঙ্গি সংগঠন, কোন জঙ্গি মানসিকতার কারোর কোনো যোগাযোগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আমি বলছি তেমন কালো দিন এ পৃথিবীতে কোনোদিন আসবে না, তার কারণ শুভেন্দু অধিকারী ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। এটা ওর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আমি অনিন্দ্য চৌধুরী, আমি বলছি তোর যেখানে কাদার, যার কাছে গিয়ে পা ধরার, যার সঙ্গে যেই দলের যেই নেতার সঙ্গে তোর সেটেলমেন্ট করে অনিন্দ্য চৌধুরীর বিরুদ্ধে তোর থানায় যাওয়ার, কোর্টে যাওয়ার, তুই যা। আমার নাম অনিন্দ্য চৌধুরী, এইখানে বসে আছি। যদি আনসারুল্লাহ বাংলার উপস্থিতি এই বঙ্গে পাওয়া গেলে তাদেরকেও যদি এই বাংলা থেকে গ্রেপ্তার হওয়া মানে এটা দাঁড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে, তাহলে এই তালিকাটা শুভেন্দু অধিকারী ছেলে, ভাই, বউ, বাবা সবাইকে নিয়ে বসে শোন। বাংলার মানুষ নোট করুন, বাব্বার খালসা ইন্টারন্যাশনাল, খালিস্তান কমান্ডো ফোর্স, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন, লস্কর তয়বা, জৈশে মোহাম্মদ, হরকতুল মুজাহিদিন, হিজাবুল মুজাহিদিন, আলুমান মুজাহিদিন, জম্মু কাশ্মীর ইসলামিক ফ্রন্ট, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যেটাকে আমরা উলফা বলে জানি, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড, এনডিএফবি আসাম, পিপলস লিবারেশন আর্মি, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাংলিপাক, যেটাকে প্রিপাক বলা হয়, কাংলিপাক কমিউনিস্ট পার্টি কেসিপি, কাংলি ইয়ল কানবা লুপ KYKL, Manipur People's Liberation Front, All Tripura Tiger Force, National Liberation Front of Tripura, Liberation Tigers of Tamil Elam, Students Islamic Movement of India SIMI, Dindar Anjuman, Communist Party of India, Marxist Leninist mane CPIML, Maoist Communist Center MCC, Al Badr, Jamiatul Mujahideen, Al Qaeda, Dukhtaran Imlat, Tamil Nadu Liberation Army, Tamil National Retrieval Troops, Akhil Bharat Nepali Ekta Samaj, Communist Party of India, Maoist, Indian Mujahideen, Guru National Liberation Army, Kamtapur Liberation Organization KLO, National Socialist Council of Nagaland, the Khalistan Liberation Force,
তেহরিকুল মুজাহিদিন, জামাতুল মুজাহিদিন, এই যে আমি 42টা নাম পড়লাম শুভেন্দু অধিকারী, এই 42টা সংগঠনকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রীর নাম, নরেন্দ্র মোদী তোমার মালিকের নাম। তাহলে এই 42টা জঙ্গি সংগঠন, যাদেরকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে ভারত সরকার, হোম মিনিস্ট্রি, এরা ভারতবর্ষে রয়েছে কি করে? এদের উপস্থিতি এই দেশে রয়েছে কি করে? তাহলে কি ধরে নিতে হবে যেই অঙ্কে তুমি বলছো আনসারুল্লাহ বাংলা, তার কোনো জঙ্গি বাংলায় ধরা পড়া মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি যোগ? তাহলে এই 42টা জঙ্গির একটাও যদি সংগঠনের একটাও ব্যক্তি এই দেশে ধরা পড়ে থাকে, একটা কেন হাজারে হাজারে ধরা পড়েছে, তার মানে কি নরেন্দ্র মোদীর সঙ্গে জঙ্গি যোগ আছে বলে তুমি দাবি করছো শুভেন্দু? তোমার কি দাবি এটাই শুভেন্দু অধিকারী? তাহলে বকলমে শুভেন্দু অধিকারী কি বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই জঙ্গি? শুভেন্দু অধিকারী আনসারুল্লাহ বাংলার প্রথম দিনগুলো মনে করো তুমি। আনসারুল্লাহ বাংলা যখন এই বঙ্গে প্রভাব বিস্তার করতে চাইছে, সেই সময় শুভেন্দু অধিকারী তুমি কোন জেলায় অবজারভার, কোথায় বসে ঘাঁটি বানাচ্ছিলে? তোমার দলের জন্য তো কিছু বানাওনি সেদিনও, আজও বানাচ্ছ না। শুভেন্দু অধিকারী আনসারুল্লাহ বাংলার কোন কোন মাথা সামুদ্রিক অঞ্চলে তোমার সঙ্গে আলোচনায় বসেছে? রায়চকের ফোর্টে কোন কোন বৈঠক তুমি করেছ? তুমি বলবে তারা তো আনসারুল্লাহ বাংলার কেউ নয়, তুমি এখনই বলবে তারা ছিল মডারেটর। তুই কে? তুই কি মুখ্যমন্ত্রী নাকি? তুই মডারেটরের সঙ্গে বসবি কেন? তুই কে? তুই প্রধানমন্ত্রী, তুই হোম মিনিস্টার, তুই রাষ্ট্রপতি, তুই গভর্নর? হু আর ইউ শুভেন্দু? নাটকটা যখন শুরু হলো, কোথা থেকে শুরু হলো একটা ক্লিপ দেখাই। যাদের ক্লিপটা দেখাবো বলছি, তারপরে আগে দেখে নিন এবং শুনবেন। পবিত্র মহাকুম্ভকে অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে, কোন রাজনৈতিক মঞ্চ নয়, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পর গোটা দেশ, গোটা পৃথিবীর সনাতনী হিন্দুরা তারা বলছেন এটা মহাকুম্ভকে অপমান করা হয়েছে। এই মহাকুম্ভে আগত প্রায় 50 থেকে 60 কোটি মানুষকে অপমান করা হয়েছে। এখানকার আকরার নাগা সন্ন্যাসীদের অপমান করা হয়েছে, নাগা সাধুদের অপমান করা হয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে? শোনাবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, তখন মৃত্যু কুম্ভ হয়েছে, মৃত্যু কূপের মতো। আমরা মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি বসিয়ে দিয়েছেন নদীতে? আগুন লেগেছে। বড় ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে। যদি একটা মাদুরেও বসে 2000 টাকা নিজেদের ওপর দিয়ে যারা এই হাইট তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? একদম এক লাইনে উত্তর। তিনি বললেন আমি মহাকুম্ভকে ছোট করছি না, আমি শ্রদ্ধা করি। কুম্ভ শব্দের মানে কি জানেন?
আমরা তো অনেক বড় বড় বিদ্বান সব, আমরা সব জানি, আমরা কিচ্ছু জানি না। কুম্ভ শব্দটার মানে কি? কুম্ভ যেমন একটা রাশি হয়, যেটাকে ইংরেজিতে অ্যাকুয়ারিয়াস বলে, সেরকম কুম্ভের একটা মানে আছে, যা ধারণ করে। অনেকটা হিন্দু, জৈন এরকম ধর্মে কুম্ভকে প্রতিরূপ ধরা হয় গর্ভের। গর্ভ যেখানে ধারণ করা হয়। তাহলে এর যদি আমি একদম লিটারারি মিনিংটা ধরি, এনিথিং দ্যাট কনসিভস, একদম লিটারারি মিনিং। তাহলে আজকে যে মহাকুম্ভের মহাসঙ্গম, মহাসমাগম আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন, তথ্য বলছে এর জন্য খরচ আনুমানিক ৬৩৮২ কোটি টাকা। সরকারের খরচ ৬৩৮২ কোটি টাকা। এই মহাকুম্ভ থেকে এক্সপেক্টেড রেভিনিউ জেনারেশন, মানে কতটা টাকা উঠে আসবে, কতটা টাকা জেনারেট হবে সরকারি বেসরকারি বিভিন্ন লোকের জন্য, বিভিন্ন সংস্থা, বিভিন্ন বডির জন্য, সেই মাপটা হচ্ছে ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকা। ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকা। এটা করার জন্য কি করতে হবে? এবার ব্যবসার একটা ফ্রেজ আছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন। যদি আমি ৬,০০০ কোটি টাকা খরচা করে ২.৫ লক্ষ কোটি টাকা তুলে আনতে পারি, অলরেডি প্রফিট কত গুণ, অঙ্কের হিসেবটা করে ফেলুন। এবার এটাকে যদি আমি আরো বাড়াতে চাই, কি করতে হবে? প্রপার ব্র্যান্ডিং। মহাকুম্ভের শুরুতে আপনি কটা কথা শুনেছেন হিন্দুত্ব নিয়ে? মহাকুম্ভের এই মহা ইভেন্ট, মেগা ইভেন্ট শুরুর পরে আপনি কটা কথা সনাতন ধর্ম নিয়ে, সনাতনী মনস্ক মানুষদের নিয়ে, আখড়ার বাবাদের নিয়ে, ত্যাগী সাধকদের নিয়ে কটা কথা শুনেছেন? আপনি দেখেছেন কি আইআইটি বাবা, আপনি দেখেছেন জাদু হে নাশা হে চোখওয়ালা বিভিন্ন লোকজনকে, আপনি দেখেছেন বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিওস, আপনি দেখেছেন বিভিন্ন স্ক্যামস অ্যান্ড স্কিমস। এগুলো দেখিয়েছে কে? ব্লগাররা। একটু পিছনে চলে যান, এই সমস্ত ব্লগারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরস্কৃত করেছিল কে? নরেন্দ্র মোদী। নিজেকে প্রধানমন্ত্রী কম এবং বিজেপির ফ্রন্টম্যান বেশি যে বলে। তাহলে এই গোটা মহাকুম্ভটাকে ব্লগারদের মাধ্যম দিয়ে, মানে ব্লগার বলতে যারা হচ্ছে আজকের দিনে ইকোনমির সব থেকে ইম্পর্টেন্ট এন্ডোর্সমেন্ট উইং, সেই ফেসবুক, ইউটিউব ব্লগারদের মাধ্যমে বিভিন্ন এরকম মোনালিসা, আইআইটি বাবা, হেন বাবা, তেন বাবা, মাঝখানে আবার একজন অ্যাঙ্কার, তিনি চলে গেলেন মমতা কুলকার্নি, গাঁজা কেস থেকে বাঁচার জন্য তিনি হঠাৎ করে গিয়ে ওখানে সাদিকা হয়ে গেলেন। এই এত কিছু হলো, এইগুলো দিয়ে আপনার মনে ফিট করা হলো মহাকুম্ভ হ্যাজ অ্যারাইভড। এই তো মহাকুম্ভ এসে গেছে। মানুষ দলে দলে ছুটতে শুরু করলো, ওখানে পৌঁছতে শুরু করলো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী, জনদরদী নেত্রী, একজন দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় সবটা নিয়ে ভাববেন। আগে তিনি ভাবেন মানুষকে নিয়ে। সবাই যারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মারা গিয়েছেন, তারা সবাই হয়তো বাংলার নয়, কিন্তু একজন নেত্রীও তো নিজেকে শুধু একটা জায়গার মধ্যে বেঁধে রাখেন না, তিনি সবার। তিনি দেখেছেন কিভাবে মানুষ বিভিন্ন রেল স্টেশনে পদপিষ্ট হচ্ছে, তিনি দেখেছেন কিভাবে বাচ্চাদের বুকের ওপর পাড়িয়ে দিয়ে ধর্মের নামে নেশায় কিছু লোক ছুটে ছুটে যাচ্ছে। হিন্দু ধর্ম শেখায়নি, এ শাশ্বত ধর্মটা, এই চিরন্তন ধর্মটা শেখায়নি একটা শিশুর বুকের ওপর পাড়িয়ে তোমাকে মহাসঙ্গমের জলে ডুব দিতে গিয়ে অমৃত বর্ষায় নিজেকে স্নাত করতে হবে। এটা কিন্তু হিন্দু ধর্ম শেখায়নি। এটা শেখাচ্ছে শুভেন্দু অধিকারীর মতো জোচ্চোর ফেরেববাজরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য ছিল, তিনি বলেছেন মৃত্যু কুম্ভ হয়ে যাচ্ছে। তা যে কুম্ভ, যে গর্ভ
এত মানুষের মৃত্যুর প্রত্যক্ষদর্শী হয়ে রয়ে গেল, যেখানে ধারণ করা হলো এই এতগুলো মানুষের মৃত্যু, সেটাকে মৃত্যু কুম্ভ বলা মানে কুম্ভ মেলা বা সনাতন ধর্ম, হিন্দুত্ব, হিন্দু ধর্ম, মা গঙ্গা কারোর কোনো অপমান নয়। ইট ইজ জাস্ট আ ফ্যাক্ট। আর এই ফ্যাক্টটা শুভেন্দুরা হজম করতে পারছেন। আপনি ভাবছেন তাহলে শুভেন্দুরও তো দোষ নেই, শুভেন্দু হয়তো ভুল বুঝেছে, ভালো মানুষ, গোলগাপ্পা, শান্তিকুঞ্জের শান্তি গোপাল, একদিন সকালবেলা উঠে এক একটা জিনিস সাজে, কোনোদিন সাজে আমি জাতির জনক, কোনোদিন সাজে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদম দারুণ কিছু করে দেখানো একজন সুপারম্যান। দিন শেষ হতে হতে প্রমাণ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মাঝখানে, আর ওর বিরোধিতা করতে গিয়ে নেরি হয়ে গেছে ডোবারম্যান। এই শান্তিগোপাল এখন সেজেছে সনাতনী। এই নিয়ে তর্কে অনেকে আবার অনেক কথা বলে ফেলছেন, গোমাংস খাওয়া নিয়ে কথা বলে ফেলছেন, কেউ কেউ বলছেন শুভেন্দুকে ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে যদি চ্যালেঞ্জে হেরে যায়। আমি বলছি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, কোন ধর্ম এত সস্তা নয় যে ধর্মটা শুভেন্দুর মতো একটা কিটকে, একটা জানোয়ারকে আপন করবে। আই মিন মাই ওয়ার্ডস। শুভেন্দু অধিকারী, ডু হোয়াট এভার ইউ ক্যান। তুমি আমার মুখ্যমন্ত্রীকে, তুমি আমার রাজ্যের প্রশাসককে, কোটি কোটি মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি জঙ্গি বলেছ। এখনো তোমার সঙ্গে মুখে কথা বলছি। ফেব্রুয়ারি 2025, এবার বলি আসল গল্প। কেন শুভেন্দু অধিকারীর মনে হলো একটা ঝাঁকানাকা দিতে হবে বিধানসভায়? 15 ফেব্রুয়ারি 2025 শনিবার, তিন ব্যক্তি, তিনজনেই এই বাংলার নিবাসী। একজন অত্যন্ত জনপ্রিয় ফিল্ম প্রডিউসার, দুই একটি অত্যন্ত পরিচিত জনপ্রিয় কেক প্রস্তুত বেকারি কোম্পানির সর্বেসর্বা, এবং তৃতীয় জন একজন অভিনেত্রী। এই তিন ব্যক্তির কাছে বহুদিন, আমি মনে করে দেখুন, লোকসভার সময় আপনাদেরকে বলেছিলাম বিজেপির কাছে চিঠি গেছে, বিজেপির সেন্ট্রাল নেতৃত্বের কাছে চিঠি গেছে, বিজেপিতে পদ পাইয়ে দেওয়া, টিকিট পাইয়ে দেওয়া, নানা রকম, এমনকি প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া, সুবিধা পাইয়ে দেওয়ার অছিলায় তিন ব্যক্তির থেকে শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা তছরূপ করেছে। আমি লোকসভা নির্বাচন 2024-এর সময় আপনাদের বলেছিলাম। কেমন কাকতালীয় দেখুন। আমি যখন বলছি তখন তো আমি জানতাম না 15 ফেব্রুয়ারি কি হবে, 17 ফেব্রুয়ারি কি হবে। নির্ভীক তখন যেটা বলেছিল এখন হলো দেখুন। 15 ফেব্রুয়ারি হঠাৎ বলাটা ভুল, এ প্রক্রিয়া চলছিল। এই 15 ফেব্রুয়ারি শনিবার এই তিন ব্যক্তির কাছে ভারতীয় জনতা পার্টির বাংলারই একজন, ওদের তো নেতা কেউ নেই, মানে ওই আর কি মেন দালাল, সাব দালাল, তো এক অন্যতম মেন দালালের কাছে দিল্লির নেতৃত্ব বিজেপির, তারা বার্তা পাঠায় যে এই তিনজনকে অবিলম্বে নিয়ে এসে আমাদের সামনে বসাও, আমরা সবটা প্রমাণ সহ খতিয়ে দেখে এর একটা বিহিত করতে চাই। কিসের বিহিত? শুভেন্দু অধিকারী এদের কাছ থেকে বিজেপিতে নানা রকম কিছু পাইয়ে দেওয়া এবং সেন্ট্রালি প্রশাসনিক অনেক ফেভার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছরূপ করেছে। এক বেকারি সংস্থার সর্বেসর্বা, এক জনপ্রিয় ফিল্ম প্রডিউসার এবং একজন পরিচিত নায়িকা
পরিচিত নায়িকার জন্যও ফান্ডিংটা ওই প্রডিউসার করেছিলেন। কেক প্রস্তুতকারক সংস্থা উনি আলাদা নিজের জন্য করেছিলেন এবং ওনার বিজনেস পার্টনারের জন্য। যখন এই তথ্য এই তিন ব্যক্তির কাছে যায়, 16ই ফেব্রুয়ারি তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। 16ই ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা পৌঁছেও যান। শুভেন্দু অধিকারীর কাছে খবর আসে 15ই ফেব্রুয়ারিতেই যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে। কিন্তু শুভেন্দু বাংলার মানুষ শেয়ার করুন, লাইভটা লিখে রাখুন আপনার কাছে। এই তথ্যগুলো আগামী দিনে আপনাদের হাতিয়ার হবে। কেন শুভেন্দু অধিকারী হঠাৎ করে গেরুয়া পাগড়ি, সনাতনী, রাম ছেড়ে এখন রামকৃষ্ণ, কেন এই নাটক, কেন গোয়া জুলাইকে শান্তিকুঞ্জের ছেলে শান্তি গোপাল হঠাৎ করে চোরচট্টা থেকে শুভেন্দানন্দ হওয়ার চেষ্টা করছে, লিখে রাখুন। শুভেন্দু 15 তারিখে খবর পায় স্যাটারডে, কিন্তু ও তখন ছটফট বেশি করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কিছু শিখেছে। ওই জন্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্ত থেকে লড়াই করা, এটা একটু টুকলি করার চেষ্টা করছে শুভেন্দু। তা ও শান্ত থাকার চেষ্টা করলো, ও প্ল্যান করলো কি করা যায়। অপরদিকে গাঁতন তো অনেক দিন ধরে খাচ্ছে দিল্লির বিজেপির কাছে, যে তুই করছিসটা কি পানবাতি, তোরা নিয়ে তো যেটুকু বা সিট ছিল সেটুকু গেল, বিজেপি বলছে। আরেকটা কি, আনিসুর রহমান মুক্ত হয়ে বাইরে, শুভেন্দু অধিকারীর এই হেন ত্রিশূলে বিদ্ধ ইতিপূর্বে হয়নি। এক তো মাথার পেছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বাংলায় যতদিন দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারীর এই বাংলায় হাঁটু গেড়ে বসা ছাড়া কোনো রাস্তা নেই। মাথার পেছনে এটাও রয়েছে তৃণমূলে ফিরে যাওয়ার উপায় নেই, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে মোটামুটি টিটকিরি করেন আজকাল বিধানসভার অলিন্দে। কিরে অমুক আসছে, আনতে যাবি না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাওয়ার আর সম্ভাবনা শুভেন্দু নেই, এটা মাথার পেছনে আছে। আর মাথার সামনে কি আছে? তিনটে ফ্যাক্টর। এক, বিজেপি গাঁতাচ্ছে। দুই, আনিসুর রহমান মুক্ত। তিন, বেকারি মালিক, প্রডিউসার, হিরোইন, তিনজন দিল্লি পৌঁছেছে সেন্ট্রাল নেতৃত্বের কাছে নিজেদের বয়ান, তথ্য প্রমাণ সহ দেওয়ার জন্যে। এই সময় শুভেন্দু প্ল্যান করলো যে দশকের পর দশক ধরে বিজেপি যে কার্ডটা খেলে আসছে, চলো সেই কার্ডটা খেলি, কমিউনাল কার্ড। শুভেন্দু বিধানসভার ভেতর একটা ঝাঁকানাকা দিল। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য যথাযথভাবে উপযুক্ত বক্তব্য তিনি বললেন, পেশ করলেন। শুভেন্দু অধিকারী সাসপেন্ডেড হলো, বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে গেটে দাঁড়িয়ে মিডিয়ার কাছে ঘুরপথে পাঠালো প্যাকেট, আর ওখানে দাঁড়ালো মাথায় গেরুয়া পাগড়ি, মুখে হিন্দুত্বের গান, হিন্দুত্বের বুলি। শুভেন্দু অধিকারী ভাবলো কভার ফায়ার দেবো আমি, কভার ফায়ার। ওদিকে যখন দিল্লিতে আমার বিরুদ্ধে এই ধরনের সব তদন্ত বিহিতের দিকে এগোচ্ছে, তখন আমি বিজেপির সামনে প্রমাণ করে দেবো যে বাংলায় কমিউনাল কার্ড আমার মতো কেউ খেলতে পারে না।
মহাকুম্ভ ইজ ইকুয়াল টু মৃত্যু কুম্ভ, এই ন্যারেটিভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী নিজের পেটুয়া মিডিয়াদেরকে সঙ্গে নিয়ে আসরে নেমে পড়ল। শুভেন্দু অধিকারীকে বারবার বলেছি, আজকে আরো একবার বলছি, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক 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 দূরে, আমার নাম অনিন্দ্য চৌধুরী। আমি সেই চৌকাট, যেই চৌকাটটা আসে তোমার বুক পর্যন্ত, নির্ভীক উত্তর সেই চৌকাট, যেই চৌকাটটা পেরোতে গেলে তোমার একটা মই দরকার হবে। আর যখন বিপক্ষে যখন নির্ভীক উত্তর দাঁড়ায়, কেউ মই দেয় না, সবাই মই কেড়ে নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অনুরোধ করব আমি, নির্ভীক উত্তর যখন এই তদন্ত রিপোর্টগুলো তুলে ধরে, নিজেকে আপনার দলের সেজো মেজো ছোট দাবি করা বিভিন্ন লোক এই শুভেন্দু অধিকারীদের সঙ্গে হাত মেলায় নির্ভীক উত্তরদেরকে চুপ করানোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ, আমরা লড়ে নিতে জানি, আমরা আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি যথেষ্ট দিয়েছেন এই বাংলাকে, যথেষ্ট দিয়েছেন, আগামীতেও আপনি আছেন, বাংলা ভালো থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আপনি আছেন, আমরা নিশ্চিন্ত। কিন্তু এই মেজো আর সেজোদেরকে, মাননীয় দিদিকে অনুরোধ, এই মেজো আর সেজোরা যখন থানায় ফোনগুলো করে, আপনি তো পুলিশ মন্ত্রী, পুলিশকে বলবেন একটু ভেরিফাই করতে। কারণ তারপর যখন আমাদেরকে এসে কেউ বলে ওপর থেকে অর্ডার আছে, আমরা বুঝতে পারি এই ওপরটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কিছু মধ্যবর্তী লোকজন যাদের সঙ্গে এই শুভেন্দুর হাত আতাত রয়েছে, যেই শুভেন্দু আপনাকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করে। আমরা প্রাণ দিতে রাজি থাকি সেই শুভেন্দুকে এক্সপোজ করতে। দুঃখ একটা জায়গাতে, আপনার সঙ্গে নিজের ছবি বিক্রি করা কিছু লোকজন এই আমাদেরকেই থামিয়ে এই শুভেন্দুদের হাত শক্ত করার জন্য আসরে নামে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো জননেত্রী, আমি কি বলছি, কাদের কথা বলছি, আমি যখন এটা চিন্তা করেছি তখনই আপনি জানেন, আমার এত যোগ্যতা নেই আমি আপনাকে কিছু বলবো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক্স্যাক্টলি ওই 3, অর্থাৎ বেকারি মালিক, হিরোইন, ফিল্ম প্রডিউসার, কি অভিযোগ, কি মোট তছরূপ, প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মোট তছরূপের অ্যামাউন্ট 30 কোটি টাকার বেশি। আপনার মনে হতে পারে শুভেন্দুর কাছে 30 কোটি টাকা কি, টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে। মনে রাখবেন, উল্টো দিকে পাড়ার জগাদা নেই। শুভেন্দুর উল্টো দিকে যারা 3 জন আছে, তাদের সামাজিক যশ প্রতিপত্তি যতটা আছে, ইগো ততটা আছে। শুভেন্দু অধিকারী দিনের পর দিন তাদের সঙ্গে প্রতারণা করেছে, এটা জানার পর থেকে তাদের টাকা ফেরতের থেকেও বেশি যেটা চাই সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেন শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা কেউ না জানুক, এটা তারা জানেন, অর্থাৎ অভিযোগকারীরা। এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জানে বলেই ওদেরকে দিল্লি ডেকে পাঠিয়েছে, আর এটা শুভেন্দু অধিকারী নিজে জানে, শুভেন্দু অধিকারী নিজে জানে বলেই মুখ্যমন্ত্রীকে জঙ্গিদের সঙ্গে যুক্ত বলছে। মহাকুম্ভ ইকুয়ালস টু মৃত্যু কুম্ভ নিয়ে একটা ফেক ন্যারেটিভ তৈরি করে নাটক করছে এবং নিজেকে সনাতনী ঢেউয়ে ভাসিয়ে রাখার একটা প্রচেষ্টা চালাচ্ছে। নির্ভীক উত্তর খুব স্পেসিফিক, খুব ক্লিয়ারলি, খুব দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে সত্যিটা জানালো। নির্ভীক উত্তর এই কাজটাই
বিগত 8 বছর ধরে করে আসছে। 8 বছর, কিন্তু আরো 80 বছর এইভাবে লড়াই করতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ যে মুখ দিয়ে শুভেন্দু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ আছে, ওই মুখটায় যতদিন না এই বাংলার সমস্ত কাদা, সমস্ত চুন, সমস্ত কালি মাখিয়ে ওকে গাধার পিঠে চাপিয়ে গোটা বাংলায় ঘোরাতে পারবো, ততদিন নির্ভীক উত্তরের শান্তি নেই। সমুদ্র থেকে পাহাড় গাধার পিঠে চাপিয়ে ওই শুভেন্দু অধিকারীকে যতদিন না ঘোরাতে পারবো, ততদিনের লড়াই থেকে আমরা সরব না। তাতে মেজো সেজো ছোট যেই আমাদের পথের মাঝখানে আসুক, কি হবে? সাময়িকভাবে আমাদেরকে থামাতে পারবে, ওই সাময়িকই পারবে। ফিরে এসে আবার বলবো, এই বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। আর এই বাংলায় শুভেন্দু অধিকারীর মতো কীট পতঙ্গের কোনো ঠাঁই নেই। শুভেন্দু অধিকারী অনেক সময় পড়ে আছে। তোমাকে এতটা এক্সপোজ যদি করে দিই, যার পরে তুমি আর নিজের দিকে আয়নায়ও তাকাতে পারছো না, তাহলে নির্বাচনটা লড়বে কি করে? শুভেন্দু অধিকারী, এই নোংরামিগুলো এখন করো না, পরে করো। আমরা তৈরি আছি। তুমি যেইখানে, যেই দিন, যেই মাঠে, যেই ময়দানে, যেই জেলায়, যেইভাবে বলবে, সেইভাবে তোমাকে আমরা তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে বুঝে নেব। আমার নাম অনিন্দ্য চৌধুরী। 4টে ফেক নিউজ করিয়ে আর 5টা মিডিয়া পাঠিয়ে আমাকে থামানো যায় না। কিন্তু শুভেন্দু অধিকারী, এত তাড়াতাড়ি নোংরামিগুলো করো না। এত তাড়াতাড়ি তুমি নোংরামো করলে আমাদের কোনো ভয়ও নেই, অসুবিধাও নেই। আমরা তোমায় এক্সপোজ করে দেবো। কিন্তু তাহলে ভোটের সময় তুমি কি চুষবে? মানে কি লেবন চুষবে? কারণ এখন থেকে যদি খোলা শুরু করি, তাহলে তো ওই অবধি তুমি পৌঁছবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু শোন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় বলেননি যে তিনি আছেন বলে জঙ্গিরা চুপ আছে। শুভেন্দু, কান খুলে শোন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আছি বলে বাংলা শান্ত আছে। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব না থাকলে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে কি হয় সেটা 2011-র বাংলাও জানে, আর সেটা আজকের দিনের রেস্ট অফ ইন্ডিয়াও জানে, যেখানে তৃণমূল নেই। বুঝলি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আছি বলে বাংলা শান্ত আছে। আর বিশ্বাস কর শুভেন্দু, বিশ্বাস কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, বাংলার জনমুখী জনদরদী সরকারটা আছে বলে তুই আমার এই লাইভটা দেখছিস। নাহলে তোকে চাঁদ দেখাতাম দিনের বেলায়, দুপুর 1টা-1:30টার দিকে। চাঁদ। আমি ছাত্র রাজনীতি করে আসা ছেলে, আর তুই একটা গামবাট, বাবার কোলে বসে বসে মাওবাদীদের পা চেটে চেটে, সিপিএম এর পা চেটে চেটে, পাজামার দড়ি বেঁধে বেঁধে আজকে তুই এই জায়গায় এসছিস। তুই ছাত্র রাজনীতিটাও করিসনি, তার কারণ তুই জিন্দেগিতে ছাত্রই ছিলিস না। এই বাংলার দিকে যতবার আঙুল উঠবে, সেটা শুভেন্দুর হোক আর যে ভেন্দুরই হোক, সে ভেন্দুকে কি করতে হয়, কেমন ভাবে ট্রিট করতে হয়, নির্ভীক উত্তরের জানা আছে। শুভেন্দু অধিকারী, জবাব দাও। 15ই ফেব্রুয়ারি 2025 যেই 3 জন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে থেকে বার্তা পেল, এবং আমি যখন এই লাইভ করছি, হয়তো ওখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তারা সামনে স্টেটমেন্ট দিচ্ছে। শুভেন্দু, জবাব দাও, কেন করেছিলে তাদের সঙ্গে চিটিংবাজি?
কেন করেছিলে ফেরেববাজি? আর এটা তো জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, নট ইভেন দ্য টিপ। শুভেন্দু, তোর সমস্ত ফাইল, পেট্রোল পাম্প, মাছের ট্রলার, মাছের বেনামি ব্যবসা, 600 কোটি টাকা, রাখাল বেরা, হেন তেন, কে খুলেছে? এই নির্ভীক উত্তর। আজকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজই মোটামুটি দেখি নতুন কেউ একটা গোয়েন্দা চলে এসছে মার্কেটে। আরে এখনো বেঁচে আছি। মিডিয়ায় নির্ভীক উত্তর হচ্ছে লাস্ট অ্যাকশন হিরো। এরপরে এটা হতে চেয়ে লাভ নেই, হবে না। অন্য লাইন দেখো ভাই। নির্ভীক উত্তরকে খাঁচায় আটকে নিজেকে লঞ্চ করে লাভ হয় না। अभी हम है बहुत दिनों के लिए है। শুভেন্দু অধিকারী, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং গোটা বাংলার বিয়াফে। আমরা শুলে চড়াবো না, গায়ে হাত দেবো না, আগুন জ্বালাবো না, পাথর ছুড়বো না, কাঁচ ভাঙবো না, গাড়ি থামাবো না, কিচ্ছু করবো না। আমরা কিন্তু এক্সপোজ করে দেবো, ফাঁস করে দেবো, মুখোশ ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। তুমি, তোমার ভাই, তোমার ছোট ভাই, বাবা, হেন তেন সবাই মিলে আসরে নেমে গেলেও তুমি কিন্তু থামাতে পারবে না। তোমার এত যোগ্যতা নেই। আর যেসব ভাড়াটে বিধায়কদের পেছনে নিয়ে দাঁড়িয়ে তুমি এই খেলা খেলছো, তার মধ্যেও লোক আছে যার সঙ্গে নির্ভীক উত্তরের যোগাযোগ আছে। যা খুঁজে নে তুই, যা তুই খুঁজে নে, তুই জিজ্ঞেস করে নে। এখন বলছি 2021 সালের বিধানসভায় তোর ড্রাইভারের নতুন মোবাইল ফোন কে গিফট করেছিল? যা খুঁজে নে, যা। আমি বলছি আবার করব, তোর তথ্য আবার ফাঁস করব। অকাত থাকলে আটকে নে। এরপরেই আসবে কিছু বিশিষ্ট ভদ্রলোক। উমা এত চিৎকার করে কেন খবর বলতে গিয়ে? বাংলাটাকে ভালোবাসি, চিৎকার করব, অসুবিধা হলে বলবেন, ঠিকানা দেবেন, বাড়ি গিয়ে চিল্লিয়ে আসবো। বুক ঠুকে বলি, যে কটা কথা বলি ফ্যাক্ট বলি। আর আমার লোক লাগে না শেয়ার করানোর জন্যে আর ন্যারেটিভ বানানোর জন্যে। নির্ভীকের ন্যারেটিভ বাংলার ন্যারেটিভ, আর নির্ভীকের ন্যারেটিভ একটাই, শুভেন্দু অধিকারী সাবধান হয়ে যাও। আগে নিজের কেলেঙ্কারি তুমি থামাও। নিজের কেলেঙ্কারি যদি শেষ না করতে পারো, অন্তত লোকাও। শয়নে স্বপ্নে জাগরণে তুমি মনে রেখো, তোমার একটাই কাল, সেই কালের নাম নির্ভীক উত্তর। কোন কমিউনাল প্ররোচনায় পা দেবেন না। গোমাংস খাওয়া, কোন ইসলামিক আচার পালন করা, যাতে কোনো রকমের কোনো শারীরিক কোনো জায়গায় কোনো কিছু করতে হয়, এই সব নিয়ে ঠুনকো কথাবার্তা নিয়ে যোগ করবেন না। কোন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, কোন ধর্ম নিয়ে কোন প্ররোচনামূলক বক্তব্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগদান করবেন না। শুভেন্দুরা কিন্তু আপনাকে দিয়ে ভুলটা করিয়ে নিতে চায়, আর নিজেকে বিরাট বড় দলপন্থী প্রমাণ করতে গিয়ে সে ভুলটা অনেকে করেনও। করবেন না। আর মনে রাখবেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায়, সেটা আপনার মুখে মানাবে না। ওই জন্য ওনাদের ডায়লগও চুরি করতে যাবেন না। ওনারা বলতে পারেন, ওনাদের সেই জায়গাটা আছে এবং ওনাদের সেই শিক্ষাটা, সেই গরিমাটা আছে। কাউকে তুষ্ট করতে গিয়ে এমন কোনো কথা বলবেন না যেটা বাংলার মানুষকে অস্বস্তিতে ফেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের নোংরা চক্রান্ত হলে, কোনো ধরনের অবমাননাকর উক্তি হলে আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। কোথাও কোনো রকম এরকম পোস্ট দেখে যদি মনে হয় নির্ভীক উত্তরকে আপনি জানাতে চান, তাহলে আমায় যোগাযোগ করুন। এইবারে মেজো আর সেজোরা ক্লিপ কাটুন, কেটে চলে যান দক্ষিণ কলকাতা, কিছু কিছু সেন্ট্রাল কলকাতা। এগুলো আমার বিরুদ্ধে আবার সবটাই কলকাতার ভেতর হয়, আর ভাড়া করে আনে হচ্ছে মেদিনীপুর নানা রকম জায়গা থেকে। ঠিক আছে, হয় কলকাতার ভেতরে। চালু করে দিন, সময় খুব কম। কটা বাজে? এই বাজে 3:33। তাড়াতাড়ি চালু করে দিন। আজকে সন্ধ্যের মধ্যে যদি বাই চান্স
কোনো একজনকে রাজি করিয়ে ফেলা যায় অনিন্দর বিরুদ্ধে, তাহলে অন্তত দিন সাতেক চুপ করানো যাবে। ফিরে এসে ডবল ডোজ দেবো বলে রাখলাম এখন থেকে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী আজকে লাইভে এলাম। যদি বাংলার প্রয়োজন হয় 24 ঘন্টায় 24 বার লাইভেও আসতে পারি। আর যদি পরিস্থিতির ডাক না আসে, যদি পরিস্থিতি সেরকম না হয়, আবার দেখা হবে যখন এই শুভেন্দুর মতো কেউ নিজের অকাত ভুলে যাবে। অকাত মনে করাতে একজনকেই লাগে, নির্ভীক উত্তর। এপিসোডটা শেয়ার করবেন, তর্ক করবেন, চেপে ধরবেন, আওয়াজ তুলবেন, মিনমিনি করবেন না। গুড বয় সেজে লাভ নেই, সবটা করবেন শালীনতা বজায় রেখে, বাংলার সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব বজায় রেখে।